আজকে আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলিয়াঘাটা একটি বিষধর সাপ যেটাকে শঙ্কিনী সাপ বলা হয় মাছ ধরা জালে জড়িয়ে গেছে। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তরে ফোন করেছিল, বন দপ্তর থেকে আসছি, সাপটি রেস্কিউ করছি। আজ পশ্চিমবঙ্গের দাসপুর থানার অন্তর্গত বেলিয়াঘাটা এলাকা থেকে উদ্ধার হলো ভারতের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ শঙ্খিনী শাখামুটে। উদ্ধার কার্য সম্পন্ন করেন ওয়ার্ল্ড রিকভারি টাইমের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বেলিয়াঘাটা এলাকায় একটি শঙ্খিনী সাপ দেখতে পান। আতঙ্কিত এলাকাবাসী দ্রুত উদ্ধারকারীদের খবর দেন। মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল সেখানে পৌঁছে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। শঙ্খিনী সাপের বিষ ভারতে উপমহাদেশে অন্যতম মারাত্মক বলে পরিচিত, তবে সময় মতো উদ্ধার কার্য সম্পন্ন হওয়ায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। ওয়ার্ল্ড রিকভারি টাইমের তরফে জানানো হয়েছে, উদ্ধারকৃত সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে, যেখানে এটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। উদ্ধারকারী মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল বলেন, বন্যপ্রাণী রক্ষা আমাদের দায়িত্ব। এটি যেমন বিপজ্জনক, তেমনই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাপটি উদ্ধারের সময় এলাকাবাসীর সহযোগিতা প্রশংসনীয়। এই ঘটনার ফলে ওয়ার্ল্ড রিকভারি টাইমের ভূমিকা ও মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডলের দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। দাসপুর থেকে কৌশিক কাপড়ি রিপোর্ট, লোকাল নিউজ। হচ্ছে শাখামূর্তি। হ্যাঁ ঠিকই বলেছো, ভাবে বিশাল বড়। আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 বলা চলে। একটু চুপ করুন। আমাদের ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 এ হচ্ছে কালাচকে খায়, রাসেল ভাইপার চন্দ্রবড়াকে খায়, ধরাকেও খায়। ওই জন্য মেটি সাপটাকে খেতে এসে জালে জড়িয়ে গেছে। আজকে আমি এলাম, এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর বেলিয়াঘাটা, ঘাটাল বন দপ্তর পশ্চিম মেদিনীপুর। এই বিষয়টা সাপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। এগুলো আমরা গভীর শাল জঙ্গলে রিলিজ করে দিয়ে থাকি। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয়। কিভাবে হয়? ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্লাডটাকে নিয়ে অ্যান্টিভেনম তৈরি হয়। যেমন চন্দ্রবড়া, গোকরো, শাখামুটি, কালাচ, এই 4টে সাপকে কামড়া না করিয়ে সিরামটাকে নিয়ে মানুষের শরীরে দেওয়া হয়, যেটা সাপে কামড়ালে আপনাদেরকে হসপিটাল গেলে দেয়। এরা খুবই লাজুক প্রকৃতির সাপ। এরা থাকা সমাজের মধ্যে খুবই ভালো। এরা বড় বড় বিষধর সাপকে খায়। এরা থাকা মানে আপনার পাশাপাশি কোনো বিষধর সাপ রাখবে না। এরা রাত্রেবেলায় বের হয়, মানুষকে চট করে কামড়ায় না, গায়ের উপর দিয়ে পেরিয়ে গেলেও কামড়াবে না। কিন্তু কামড়ি দিলে টিকিট সঙ্গে সঙ্গে। এর কোনো অ্যান্টিভেনম সরকার এখনো খুঁজে পায় না। এত বিষধর। আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল বন দপ্তর থেকে আসি, সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝা গুইনের কাছে যাবেন না। যত দ্রুত সম্ভব হসপিটাল। ওঝা গুইনের কাছে যাবে, তার টাইমটা বরবাদ করে দিবে। যে হসপিটাল যাবেন বলবে ডাক্তারবাবু টাইম শেষ। বিশেষ করে রাসেল ভাই বা চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না, সেই জায়গাটি পচন ধরে যাবে। হচ্ছে হিমোটক্সিন, হচ্ছে নিরোটক্সিন। কি নিরোটক্সিন এখনো সরকার খুঁজে পায়নি। এত বিষধর। ওই জন্য সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে। যে সাপে কামড়িকে বললেই হবে, ওরা ব্লাডটা চেক করে দেখবে যে বিষ আছে, অ্যান্টিভেনম পুশ করবে। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500 গ্রাম, গুঁড়া ডাস্ট চুন কিনে নেবেন 2 কিলো। চুনটা যেন কারেন্ট টাটকা হয়। 1 কিলো চুনে 250 ব্লিচিং দেবেন, 2টো বালতি করে মগে করে গুলবেন, হাত লাগাবেন না। চুনটা কারেন্ট চুন হবে, টাটকা চুন হবে, যেন ফুটে জলে। 1 কিলো চুনে 250 ব্লিচিং, 20 লিটার জল, বাড়ির 4 ধারে দেবেন। বড় বাড়ি হলে ডবল, মাসে একবার। হ্যাঁ, আর প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ব্যবহার করবেন। বিছানে তোলাতে দিবেন ল্যাপথলিনটা। কালাচের ভয়টা বেশি আপনাদের বেলেঘাট, আর এই কালাচটা বেশি উপদ্রব হচ্ছে। আর ঘাটা ওরা কাপড় চুপড়, আলমারি, খাতা কলম যেখানে যা আছে ল্যাপথলিন লাগবে। বাড়ির সামনে এত গজর করে রাখবেন না। হ্যাঁ, আবর্জনা পরিষ্কার। সাপটি খুবই বিষধর সাপ। এটা হচ্ছে শঙ্খিনী। এই সাপে কামড়ালে মানুষকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। তবে আপনার ফোন দিলে সিঙ্গেল ছবি তুলুন ঝুম করে। তোমার ফোনে বই তুলে তো ভালো করে ঝুম করে তুলবে, বড় করে তুলবে যেন আমাকে টাকার ফোনটা ভালো আছে। আমাকে সহজ ঝুম করে তুলে তুলো। হয়েছে হয়েছে হয়েছে, আর দুটো তুলে